হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কিছুক্ষণ আগে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ২০২৪-এ ফিজিক্যাল সায়েন্স। আমি এই প্রশ্নটা আসতে আমার হাতে একটু দেরি হয়েছে, তাই ভিডিওটি আপলোড করতে একটু দেরি হয়ে গেল। চলো আমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন বলেছে, বায়োগ্যাসের মূল উপাদান হলো, এটি হয়ে যাবে CH4 মিথেন। তার পরের প্রশ্নটি, বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এর উত্তরটি হয়ে যাবে সি, নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায়। চলো তারপরের প্রশ্ন দেখে নেব। তারপরের প্রশ্ন বলছে, এসটিপিতে 44.8 লিটার কার্বন ডাই অক্সাইডের মৌলের সংখ্যা। এর উত্তরটি হয়ে যাবে 2, 2 দিয়ে ভাগ করলে 2, 44। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান। এর উত্তরটি হয়ে যাবে ডি, 1। তারপরের প্রশ্ন, প্রতিসারাঙ্গ আলোর তরঙ্গদৈর্ঘ্য সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হলো, এটি হয়ে যাবে ডি ই ডি। তারপরের প্রশ্ন বলেছে, বিবৃতি অসৎ বিম্ব গঠিত হয় উত্তল লেন্সে। এর উত্তরটি হয়ে যাবে বি। তারপরের প্রশ্ন বলছে, একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই অবস্থা তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা এটি হয়ে যাবে হ্রাস, কারণ তারটি লম্বা হয়ে যাচ্ছে, দৈর্ঘ্য কমে যাচ্ছে, বি, হ্রাস পাবে। তারপরের প্রশ্নটি বলেছে, 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 30 সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে। এর উত্তরটি হয়ে যাবে বি, 150 কুলম্ব, কারণ 5 আর 30 গুণ করে দিলে 150 কুলম্ব হয়ে যাবে। চলো তার পরের প্রশ্নগুলি দেখে নিই। এই বিক্রিয়াটির নিঃসৃত আলফা ও বিটা কণার সংখ্যা হবে যথাক্রমে। এর উত্তরটি হয়ে যাবে বি, 3 আলফা 4 বিটা। তারপর প্রশ্নটি হচ্ছে, মৌলগুলি তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে তা নির্বাচন করো। এর উত্তরটি হয়ে যাবে বি। তারপরের প্রশ্ন বলেছে, NaCl যৌগে NaOCl পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো। এর উত্তরটি হয়ে যাবে ডি, Na2 8 2 8। তারপর Cl হচ্ছে 2 8 8। অনেকে এই উত্তরটা করে এসছে, এই উত্তরটা হবে না, এই উত্তরটা কারণ এখানে ইলেকট্রন বিন্যাস বলেছে। চলো তারপরের প্রশ্ন দেখে নিই। তারপরের প্রশ্ন বলছে, তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো। এর উত্তরটি হয়ে যাবে সি, উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে। চলো তারপরের প্রশ্ন, যে গ্যাসটি নেলসার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় তা হলো। এর উত্তরটি হয়ে যাবে H2S। তারপর প্রশ্ন, তাপীয় ও বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হলো। এর উত্তরটি হয়ে যাবে FeC, সিদ্ধাগেরটা। তারপরের প্রশ্ন বলছে, কোনো রাসায়নিক বিক্রিয়াতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো। এর উত্তরটি হয়ে যাবে সি। চলো তারপরে আমরা এসিকিউগুলি দেখে নেব। 2-1 ক্লোরিন পরমাণু ওজন অণুর বিন্যাস ঘটায় একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। আমি এখানটা একটা বিক্রিয়া দেখিয়েছি Cl+O3 ClO+O2, এইটা তোমরা লিখতে পারো। এছাড়া তোমরা এটাও লিখতে পারো O3+Cl ClO+O2। তারপর প্রশ্ন বলেছে, বায়ুমণ্ডলে কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়। এর উত্তরটি হয়ে যাবে মেসোস্ফিয়ার। তারপরে অথবার প্রশ্নটি দিয়েছে, আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থিত। এটি হয়ে যাবে থার্মোস্ফিয়ার। তারপরে প্রশ্ন বলেছে, পি বনাম IV 1/IV লেখচিত্রের প্রকৃতি কি। এটি হয়ে যাবে মূল মধ্যগ্রামী রেখা। তারপরের প্রশ্ন বলেছে, পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখো। এর উত্তরটি হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক। তারপরের প্রশ্নটি বলেছে, অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 24 × 10⁻6 0 ডিগ্রি সেলসিয়াস -1 হলে SI এককের মান কত হবে। এর উত্তরটি হয়ে যাবে 24 × 10⁻6 -K-1। চলো পরের প্রশ্ন দেখে নিই। তারপরের প্রশ্ন বলেছে, কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়। এটা হবে চার্লসের সূত্র,
তারপরের প্রশ্ন বলেছে আপতন কোণ বাড়লে মাধ্যমের প্রতিসারাঙ্ক বাড়বে না কমবে? এর উত্তরটি হয়ে যাবে একই থাকে। তারপরে বলছে উত্তর লেন্স থেকে এফ ও 2f দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? 2f এর বাইরে। তারপর প্রশ্ন বলেছে একটি বর্তনীতে 6 ওহম ও 3 ওহম রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে 1 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে বর্তনীর তুল্য রোধ কত হবে? এটির উত্তর হয়ে যাবে 3 ওহম। 2-9 বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ধারিত হয়? এর উত্তরটি হয়ে যাবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের। তারপরে প্রশ্ন বলেছে 2-10 নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে। আচ্ছা, তারপরের প্রশ্ন অথবা নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় না কেন? কারণ উচ্চ তাপমাত্রা পাওয়ার জন্য। চলো এবারে আমরা ডান স্তম্ভ বাম স্তম্ভ মিলিয়ে নিই। বলেছে নবল গ্যাসটা হয়ে যাবে BRN। 2-এর দাগে ইনভার্টটি হয়ে যাবে ডি একটি সংকর ধাতু। তারপর 3-এরটা হচ্ছে সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল, এটি উত্তর হয়ে যাবে CS এরটা। তারপরের প্রশ্ন হচ্ছে GNO+C এটির উত্তর হয়ে যাবে সির দাগেরটা কার্বন দ্বারা বিজারণ। চলো তারপরের প্রশ্নগুলি দেখে নিই। 2-12 জল ও বেনজিনের মধ্যে কোনটিতে KCl দ্রবীত হয়? এর উত্তরটি হয়ে যাবে জল। তারপর প্রশ্ন বলেছে জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারের জারণ ঘটে? অ্যানোডে। অথবা প্রশ্ন দিয়েছে তড়িৎ বিশ্লেষণের সময় AC আর DCর মধ্যে কোনটি ব্যবহৃত হয়? DC। এর উত্তরটি হয়ে যাবে DC। 2-14 HCl গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? এর উত্তরটি হয়ে যাবে কারণ H+ Cl উৎপন্ন করে, তাই HCl গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে। চলো তারপরের প্রশ্ন অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত লেখো। অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের সংকেত হচ্ছে CO NH2 ক্লোজ 2। তারপরে প্রশ্ন বলেছে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অর্ধক্ষেপ পড়ে তার সংকেত লেখো। এর উত্তরটি হয়ে যাবে Ag2S। মেলামাইন প্রস্তুর জন্য কোন যৌগ ব্যবহৃত হয়? ইউরিয়া। তারপর বলেছে 6-2H6 ও সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরীমূলক যুক্ত জৈব যৌগ চিহ্নিত করা যায় তাদের নাম লেখো। ইথাইল অ্যালকোহল আর ডাইমিথাইল ইথার। বলেছে LPGর মূল উপাদান গঠনমূলক সংকেত লেখো। এর উত্তরটি হয়ে যাবে C4H10। তারপরের প্রশ্নটি আমি করছি না, একটু করে দেখাতে হবে। তারপরের প্রশ্নগুলি দেখে নাও যারা গত বছর মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, প্রশ্নগুলি সবই কমন এসছে। ফায়ার রাইসের সংকেত লেখো, কীভাবে মিথেন গ্যাস, এটি কমন এসছে, আমি সাজেশানে দিয়েছিলাম। তারপর অঙ্ক তো আরও কমন এসছে, আমি আলাদা করে সাজেশান দিয়েছিলাম। এটা অবশ্যই সাজেশানের মধ্যে এসছে। 4 অ্যাটম স্পিয়ার ও চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড 8 গ্রাম H2। এবছর মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞান প্রশ্ন ভালোই কমন এসছে। তারপরের প্রশ্নগুলি দেখে নাও। একটি সমত্রিভুজের একটি আলোক রশ্মি কত কোণে আপতিত হলে রশ্মির ন্যূনতম চতুর্কোণ 20 ডিগ্রি হবে? উত্তরগুলি তোমরা দেখে নাও। আর উত্তরগুলি বলতে গেলে যদি ভুলবশত কোনো উত্তর ভুল হয় তাহলে আমি পরে কমেন্টে জানিয়ে দেবো। তারপরের প্রশ্নগুলি আমি এইটিও সাজেশানে দিয়েছিলাম, অষ্টক সূত্র, তারপর আয়নীয় যৌগ, সমযোজী যৌগ, এইসব প্রশ্ন সবই দিয়েছে। তারপর এটাও দিয়েছিলাম অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য হাইড্রোজেন সালফাইড ব্যবহার করা হয় না কেন? তারপরে ডিনের চার্জ স্পিড কি, এটিও দিয়েছিলাম। তারপরে ইথাইল অ্যালকোহল অ্যাসিটিক অ্যাসিডের একটি ব্যবহার, এগুলো দিয়েছিলাম। তারপরের প্রশ্নগুলি দেখে নাও। এইসব অঙ্ক তো অবশ্যই সাজেশান কমনের মধ্যে এসছে, একই নিয়মের অঙ্ক দিয়েছে। এই অঙ্কটা তারপরের প্রশ্নগুলি আমি এটাও সাজেশনে দিয়েছিলাম, তাপ পরিবাহকের সংজ্ঞা দাও। তারপরে এইটিও দিয়েছিলাম, তো গ্যাসের আয়তন এটা অবশ্যই করে দিয়েছিলাম, বারবার বলেছিলাম ভালো করে পড়তে। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, চার্লসের সূত্র থেকে এর মান নির্ণয় করো। তারপরের প্রশ্নগুলি দেখানো, এটিও দিয়েছিলাম, আলোর বিচ্ছরণের সংজ্ঞা দাও। তারপরের প্রশ্নগুলি তোমরা দেখে নাও একটু, সবই কমন এসছে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি আপলোড করতে একটু দেরি হয়ে গেল কারণ আমার হাতে প্রশ্ন আসতে একটু সময় লাগলো।
তারপরে এইসব প্রশ্নগুলি আমি দিয়েছিলাম। ইউরিয়া ও শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদ্ধতি, তারপর মিথেন, হাইড্রোজেন সবই কমন এসছে। দেখে নাও প্রশ্নগুলি।